তোমার ভিডিও হচ্ছে কিন্তু, তোমার ভিডিও হচ্ছে কিন্তু। তুমি একটু দাঁড়াও না সাইডে, তোমার সাথে কথা বলবো। ছায়াতে দাঁড়াও। দূর থেকে ধর, একটু দূর থেকে ধর। ই কোথায় তোমার? না না, ওইভাবে দরকার নেই তো। তুমি তোমার লাঠিটা কোথায়? ওইভাবে দাঁড়িয়ে থাকতে পারো? না না না, লাঠি নাও, লাঠি নাও। তোমার সাহারাতে দাঁড়াও, আমি কিছু কথা বলবো তোমার সাথে একটু। হ্যাঁ, তুমি আমাকে চিন্তা, গাড়িটা একটু সাইডে করে দাও। আমি সাইডে করবো, আমি সাইডে করবো কি গাড়িটা? আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? না হ্যাঁ, না চিনতে পারিনি। কিছু বলছিলেন? আরে হ্যাঁ, আমাকে বলতে হবে, যা বলবেন পরিষ্কার বলবেন, তো বুঝতে হবে। এরকম গঙ্গা থেকে থেকে আমার মনে হয়। বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো বসন্তনগর। এই বসন্তনগর? জি। এই অবস্থা কতদিন থেকে? এই অবস্থা বিগত 12 বছর হয়ে গেল। তারপরে আমি ওয়ার্কার মানে লেবার খেটে খেতাম, গরিব ঘরে ছিল। হ্যাঁ, আমি কথা বলছি তো। গরিব ঘরের ছেলে মানে 12 বছরের, এটা কি জন্য? দিল্লি গেছিলাম কাজে। হ্যাঁ, এটা একটা কথা। কাজে গিয়ে পড়ে গেছিলাম, পড়ে ইনফেকশন হয়ে গেছে। তারপরে পাঠানো মানে অকেজো। হ্যাঁ। আচ্ছা, এই গাড়িটা যে দেখছি, গাড়িটা যে দেখছি, এটা কি আছে? এনটিপিসি ফারাক্কা। এই গাড়িটা কি আপনাকে অনুদান স্বরূপ দিয়েছে? অনুদান স্বরূপ না, কেউ পেয়েছিল, ওর কাছ থেকে কিনে দিয়েছি। এটা তো কেউ পেয়েছিল বলা চলবে না। চলবে না তো, ওখানে 3500 টাকা আমার খরচ আছে গাড়িটাতে। এটা বলেন যে আপনি কিনে নিয়েছি? হ্যাঁ, আমি কিনে নিয়েছি। সোজা কথা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওইটা কোথাও আপনার ভালো। আচ্ছা, কথাটাও অমান্য করি না। বলছিলাম যে আপনি ছায়াতে দাঁড়ান, ছায়াতে দাঁড়ান। আপনাকে দেখেই তো মায়া লাগছে, ছায়াতে দাঁড়ান। আজকে এই গ্রামে কি জন্য আপনি এখানে? আমি এই গ্রামে নিজের সংসার মেনটেন উপলক্ষে 5 টাকা 10 টাকা করে চাইছি। আমি দেখলাম তো আপনাকে গ্রামের মাথায় যে আপনি আসছেন, তো আমি দেখেই মনে করলাম যে ইনি একজন অসহায় মানুষ, তো আমি একটু কথা বলি বলে আপনাকে দাঁড় করলাম। মনে কিছু করবেন না, আপনার ভিডিও করছি আমি। হ্যাঁ, এই ভিডিওটা আমি আপলোডও দিব, ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা। আর বলছিলাম যে আপনাকে একটা লুঙ্গি দিব। দিতে পারেন? মানে মনে কিছু না করেন তো দিচ্ছি, যেহেতু আপনি বললেন যে আমি এই গ্রামে মানে ইয়ে করছি আর কি। আমি কি বলবো, আমি মানে সংসার মেনটেন করছি। আমি দোয়া করতে পারবো। হ্যাঁ, আমি দোয়া করে দেবো। না, আপনি শুনেন, আপনি দিল খুলে শুধু দোয়া করবেন। আপনার কাছ থেকে শুধু দোয়াটাই চাইছি, এর থেকে আর বেশি কিছু না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বর্তমান রমজান মাস, রোজা আছেন নাকি? হ্যাঁ, পারফেক্ট, প্রত্যেকটাই রোজা। প্রত্যেকটা রোজা করলেন? হ্যাঁ, থাকবো। কয়টা আছে? আবার নামাজও মানে পড়ছেন? নামাজও পড়ছেন। ইস, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো কথা শুনে। রুবেল, এটা লুঙ্গি বের করতো। এটা খুলবে না, দাঁড়া দাঁড়া, এটা লক করা আছে, বের কর। কিষান লাট্টু লিখা আছে, দেখ। হ্যাঁ, ওটা দিয়ে আছে। এই তাহলে এই হচ্ছে আপনার গাড়ি, তাই না? হ্যাঁ। এই গাড়ি নিয়ে আপনি মানে চলাফেরা করেন, তাই তো? হ্যাঁ। বাড়িটা হচ্ছে বৈষ্ণবনগর। জি। কি নাম আপনার? আমার নাম রাকিউল। সংসার, পরিবার? পরিবারে আপনার কতজন লোক? হ্যাঁ, বুঝেছিলাম প্রথমে, কিন্তু একটু ছিলাম। হ্যাঁ, যাই হোক, পড়লোই আপনি মেয়ে চলেন যে বুঝতে পেরেছিলাম না। আমার পরিবারে ছিলাম 4 জন, তো মেয়েটার বিয়ে দিয়ে এখন বর্তমানে 3 জন আছে। মানে স্ত্রী এবং দুটো ছেলে, বাচ্চা? একটি আমি। হ্যাঁ, স্বামী স্ত্রী আমরা। হ্যাঁ, তো এখন টোটাল নির্ভর আপনার উপরেই। হ্যাঁ, আমার উপরে মানে পূর্ণ বাজারটাও আমাকে করতে হবে। সে তো করতেই হবে, এখন বর্তমান পরিবারের মালিক আপনি, তো বাজার কে করবে? অন্য কেউ করবে কি? গাড়িটা তাহলে আপনি যেটা বললেন, গাড়িটা আপনি কিনে নিয়েছেন, তাই তো? আচ্ছা, সরকারের তরফ থেকে আপনাকে কোনো গাড়ি প্রোভাইড করা হয়নি? গাড়ি আমাকে আপনার বলেছিল, যে রুটে বলেছিল, একটা কার্ড, মালদা বাঘাযতীন ক্লাব 2 নম্বর ব্লক, মালদা। অনেক ঘুরিয়েছে। হ্যাঁ, সেই জন্য আমি আর করিনি। আর আমি যে ব্যক্তিগত গিয়ে নিজের মনের কথা প্রকাশ করব, এখানে আর ওদের মাথাটাতে মানে কোনো একটা হলো না, ঘামলো না।
তার মানে এক কথায় সরকারি তরফ থেকে আপনাকে কোনো ধরনের গাড়ি প্রোভাইড করা হয়নি, এটা পরিষ্কার। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি 4 বছর। যে গাড়িতে আপনি চালাচ্ছেন 4 বছর হলো গাড়ির বয়স, এই গাড়িটা আপনি নিজে কিনে নিয়েছেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইন্দিরা আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার কোনো ঘর আপনি পেয়েছেন না। এই বছরে? না পাননি? না, আমি কাকুতি তো মিনতি আপনার- করতে করতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি, গঙ্গার মতো কেঁদে যাচ্ছি, আর আমার মনে করো কাজ হচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে বুঝে যাচ্ছে না। আপনাকে বললাম কথার মানে উদাহরণ, তো আপনি বলছেন এটা লাগবে ওটা লাগবে, ওনাকে বললাম উনি এটা লাগবে ওটা লাগবে, এতেই শেষ। তো আপনি এরকম একজন অসহায় মানুষ, আপনাকে তো উচিত একটা ঘর দেওয়া, ঘর নাকি? দেওয়া উচিত, কিন্তু কবে পাবো ওটা কে বা জানে। আচ্ছা, এবার যেটা আমার শুনছি বাড়িটা ওটা নাকি আলে- কলিং করে সরাসরি মমতা ব্যানার্জির সাথে কলিং করে নাকি মানে ঘর মানে ইন্দিরা আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার ঘর নাকি দিচ্ছে সরাসরি মমতার সঙ্গে কথা বলে। আপনি কি যেটা- ফোন করেছিলেন? আপনি যে রুটে বললেন কি না, হ্যাঁ। সে রুটে কি কয় রে, আমি আপার চেষ্টা করেছি, মানে অনেকটাই চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ। চেষ্টায় যেগুলো আপনার ওনার ইয়েতে ছাড়া আছে, ফেসবুকে ছাড়া আছে কিনা, ওগুলো থেকে নানা রকমের কথা আপনার উদ্ধার উপলক্ষে যে এই দিচ্ছি এভাবে, এই দিচ্ছি এভাবে, এই দিচ্ছি, নানা রকমের কথা আছে, কিন্তু স্বয়ং কথাবার্তা বলা উপলক্ষে সবসময় বিজি। চেষ্টা প্রচেষ্টা অনেকটাই হয়েছে, কিন্তু চেষ্টায় মানে আপনার ফোনই লাগাতে পারেননি আপনি? উদ্ধার হতে পারিনি। আমি না, আমার ওদের যেটা বাচ্চা আছে না, ওর মাধ্যমে, আমার কাছে মোবাইলটাও নেই, আমি মোবাইলও ইউজ করি না। ও, আপনি মোবাইল ইউজ করেন না? না। তো বাড়িতে একটা মোবাইল আছে নাকি? না অর্থ পাবে, হ্যাঁ, না, ওর অর্থ মোবাইল পাবে থেকে জন্য ফোন মোবাইল করেছিলেন? কিনতেও তো পারি না। ও, ঠিক ঠিক। আজকে কিনবো, কালকে কিনবো, এই 1200 মোবাইল নিবো, ছোট্ট নোকিয়া টুকে গুলো, হ্যাঁ। 1200 টাকা দামের, তো 1200 কি 1300 টাকা হলো, অন্য বাবুদে আবার খরচ হয়ে গেল। আবার কোনো সময় ভাবলাম কি সে নিবো, তো আপনার উপর দিয়ে যেহেতু নির্ভর, হ্যাঁ, নিবো হচ্ছে, নিতে পারি না। যেহেতু আপনার উপর দিয়ে নির্ভর, টোটাল মেনটেন করতে হচ্ছে নাকি? হ্যাঁ, যাক, আপনারা ব্যবস্থা আলহামদুলিল্লাহ করতে পারবেন। আপনি মানে সংসারটাকে মেনটেন করতে পারছেন, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ভালো লাগলো তবু আপনার মুখে হাসি আছে, মানে আর রোগটা তো এখনো ভালো হয়নি। এই যে যাক, আপনি বর্তমান ওষুধ খেতে আছেন নাকি? 8-9 দিনে আপনার 2000 টাকা প্রায় খরচ হয়ে গেছে, 8-9 দিনে। হ্যাঁ। আর আপনার কি করে খাটুনি গুলো আবার নিজের সংসার মেনটেন উপলক্ষে রোজগারের জন্য এই গ্রামে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, তো তাহলে- আপনাকে পরিষ্কারই বললাম। আচ্ছা, আপনি কি আপনার সার্টিফিকেট হয়েছে কি? সার্টিফিকেট হয়ে গেছে, ওটা আপনার ভাতা উপলক্ষে 1000 টাকা করে পাই। ও, ওটা পাচ্ছেন? ওটা পাচ্ছি, মানে ওটা হ্যান্ডিক্যাপ ভাতা? হ্যাঁ। ওইটা পাচ্ছেন, তাই তো? মানে ঈদ উপলক্ষে কিনা আমি আপাতত আপনাকে একটা লুঙ্গি দিলাম, বুঝতে পারলেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আপাতত গ্রহণ একটা করি। লুঙ্গি দিলাম, হ্যাঁ, আর এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আর বিষয়টা হচ্ছে আমি কিছুটা টাকা দিচ্ছি আপনাকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে ঈদে হয়তো আপনার সাথে আর দেখা হবে কিনা, তাই আচ্ছা না? আচ্ছা, ঠিক আছে। শুধু দোয়া করবেন মন খুলে। তো স্যার চলে যাবে। আমি অন্যদিকে বাট্টা উঠে দিয়ে 90 টাকা হ্যাঁ। গ্রহণ করি। শুধু দোয়া করবেন আচ্ছা, যাতে মানে আমাদেরকে আল্লাহ এই অবস্থায় রাখে, আর আপনাদের মতো লোকের পাশে যেন দাঁড়াতে পারি, ঠিক আছে। এই আশাটাই শুধু করছি, বুঝতে পারলেন? তো যাই হোক, আমি আপনাকে কোনোদিন দেখিনি এই মানে আপনি বললেন বৈষ্ণবনগর, তো আমি অবাক হয়ে গেলাম যে বৈষ্ণবনগর আপনার বাড়ি। লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার চোখে কোনোদিন পড়েননি তো। আমি অন্যরকমই এটা। আচ্ছা, এর আগে চলে যায় ঘুরে। এর আগে আপনি কাঁঠাল বাড়িতে এসেছিলেন? কাটার বাড়িতে এসেছিলাম, মানে একবার ওই যে আমরা ব্ল্যাঙ্কেট দিচ্ছিলাম, রাত দিয়েছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি এসেছিলাম। ওখানে এসেছিলেন? হ্যাঁ ওইটা আপনি ছিলেন? হ্যাঁ, ও, আমি তখন ছিলাম। মনে হয় জ্যাকেট ফ্যাকেট চাদরটা তো পরেছিলেন বলে হয়তো চিনতে পারিনি নাকি? না না, ঠিক ছিলাম, কিন্তু হয়তো সে সময় আপনি বোধহয় ছিলেন না। এই হতে পারে, এটা কিন্তু হয়তো হতে ব্ল্যাঙ্কেট পারে। তো আমার আপনাদের হাত দিয়েই। পক্ষপাতী যিনারা আছেন কিনা, হ্যাঁ। হয়তো তিনারা ছিল, আপনি হয়তো ছিলেন না সে সময়। ও, আমার মন বলছে হয়তো সে সময় আপনি আচ্ছা, ছিলেন না। ঠিক আছে, ভালো থাকেন। আর আপনি যে উদ্দেশ্যে এসেছিলেন গ্রামে, হ্যাঁ আপনি ওটা করেন কাজ, আচ্ছা। মানে হয়তো কারো কাছে এসেছিলেন, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, কাতর স্বরে একটা কথা বলি, এখন পর্যন্ত আমার এরকম সামর্থ্য হয়নি যে আমি এনাকে হয়তো একাই 10,000 টাকা দিয়ে দিব, এরকম সামর্থ্য আমার এখন পর্যন্ত হয়নি। তবে আশা করব আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন এবং যদি আমার চ্যানেলটাকে যদি ফলো করেন, তাহলে অবশ্যই হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি একটা কথা আরো বলছি আপনাদের উদ্দেশ্যে, কারণ দেখুন, ইউটিউব
বা ফেসবুক, যারা ইউটিউব বা ফেসবুকের মালিক ওনারা কিন্তু কোটিপতি, মানে কোটিপতি বলাটা ভুল হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ওনারা। এইরকম ভিডিওর মাধ্যমে যদি আমরা তেনাদের কাছ থেকে যদি পয়সা পেয়ে এইরকম অসহায় মানুষের পাশে যদি দাঁড়াই, তাহলে দর্শক আপনাদের কেমন লাগবে, আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। দর্শক, ভিডিওর শেষে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের যারা দেখছেন, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।